প্রিভিয়াস টপিক যতটুকু শেখানো হয়েছে মোটামুটি অল ওভার সবার কমপ্লিট। আজকে আমরা মার্কেটে শিখব এভরিথিং অ্যাবাউট মোমেন্টামের হিডেন লেভেল, মোমেন্টামের টার্গেট, রিট্রেসমেন্ট, এভরিথিং অ্যাবাউট মোমেন্টাম। সো আজকে টপিকটা সুন্দর মতো বুঝবেন। এই একটা টপিকের মধ্যে অনেকগুলো শিওর শর্ট প্লাস অনেক কিছু পাবেন এইখান থেকে। হ্যাঁ, সো একদম সিম্পলভাবে বুঝেন। এরপরে যদি কেউ বলেন যে মাইকের সমস্যা, তাহলে আপনার কানের সমস্যা। আচ্ছা, অ্যান্ড এভরিথিং প্রত্যেক দিনের মতোই আমাদের রুলস থাকবে। আমরা রেকর্ডিংয়ের মধ্যে বেসিক ইনফরমেশনগুলো শেয়ার করব, ক্লাস শেষে আমরা রেকর্ডিং ভেরি ইম্পর্টেন্ট কথাগুলো বলব। সো মোমেন্টাম বলতে কি? মোমেন্টাম বলতে সেম কালারের, মানে সেম কালার বলতে বায়ারদের 3 থেকে 4টা ক্যান্ডেল নর্মালি ক্রিয়েট করা। এখন এটাকে একটা মোমেন্টাম বলে। এটা হলো বায়ারদের মোমেন্টাম, এটা হলো সেলারদের মোমেন্টাম। মোমেন্টাম বলতে 1 2 3 তিনটা ক্যান্ডেলের মোমেন্টাম বলে। এখন এই মোমেন্টামটা 10টা ক্যান্ডেলের হইতে পারে, 50টা ক্যান্ডেলের হইতে পারে, বা 5টা ক্যান্ডেলের হইতে পারে। নর্মালি 3টা ক্যান্ডেলকে, সেম কালারের 3টা ক্যান্ডেলকে কি বলা হয়? মোমেন্টাম। এখন এই মোমেন্টামটা এত বড় হইতে পারে, অনেকগুলো ক্যান্ডেলের হইতে পারে, বা এরকম 3টা ক্যান্ডেলেরও মোমেন্টাম হইতে পারে। মোমেন্টাম বলতে সেম কালারের, আবার বলতেছি মোমেন্টাম বলতে সেম কালারের 3টা ক্যান্ডেলের মোমেন্টাম বলা হয়। এটাকে বলা হয় বায়ারদের মোমেন্টাম, এটাকে বলা হয় সেলারদের মোমেন্টাম। এখন 3টা ক্যান্ডেলও হইতে পারে, 3টার বেশিও হইতে পারে। অ্যান্ড মোমেন্টাম 3 প্রকার। মোমেন্টাম 3 প্রকার, একটা হলো গ্রোয়িং মোমেন্টাম, একটা হলো লুজিং মোমেন্টাম, আর একটা হলো মিক্সিং মোমেন্টাম। সো এখন আমরা দেখব, ফার্স্টে আমরা দেখব গ্রোয়িং মোমেন্টাম। গ্রোয়িং মোমেন্টাম বলতে আপনার ক্যান্ডেলের সাইজ আস্তে আস্তে গ্রো করা মানে বড় করা, এটাকে বলা হয় গ্রোয়িং মোমেন্টাম। ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়াকে বলা হয় গ্রোয়িং মোমেন্টাম। এটা হলো গ্রোয়িং মোমেন্টাম, এটা হলো গ্রোয়িং মোমেন্টাম, এটা হলো গ্রোয়িং মোমেন্টাম। আমার হাতের লেখা এত একটা ভালো না, মাউস দিয়ে লিখতে পারি না। আচ্ছা, যাই হোক, এটা হলো গ্রোয়িং মোমেন্টাম। আর যদি আরেকটা হলো লুজিং মোমেন্টাম। লুজিং মোমেন্টাম মানে বড় থেকে ছোট হওয়া, বড় থেকে আস্তে আস্তে ছোট হয়, এটাকে বলা হয় লুজিং মোমেন্টাম। উইক ডাজেন্ট ম্যাটার, উইক দিয়া কখনো মোমেন্টাম বা উইক ক্যান্ডেলের সাইজের কোনো কিছু বোঝানো হয় না। বডি দিয়া, বডিগুলো আস্তে আস্তে লস করতেছে, দেখেন, এটাকে বলা হয় লুজিং মোমেন্টাম, এটাকে বলা হয় লুজিং মোমেন্টাম। অ্যান্ড আরেকটা হলো মিক্সিং মোমেন্টাম। মিক্সিং মোমেন্টাম মানে বড় ছোট, বড় ছোট, বড় ছোট, এটাকে বলা হয় মিক্সিং মোমেন্টাম। মোমেন্টাম কত প্রকার? মোমেন্টাম 3 প্রকার। একটা হলো গ্রোয়িং মোমেন্টাম, আরেকটা হলো লুজিং মোমেন্টাম, আরেকটা হলো মিক্সিং মোমেন্টাম। অ্যান্ড মোমেন্টাম কাকে বলে? 3টা ক্যান্ডেলকে মোমেন্টাম বলে। 3টা ক্যান্ডেলকে মোমেন্টাম বলে। 3টার অধিক যদি 30টা ক্যান্ডেল হয় সেম কালারের, তাহলে এটাকে বলা হয় মোমেন্টাম। এখন ধরেন এটা ধরেন এইখান থেকে বাইরের এতগুলো ক্যান্ডেল মেকগুলো, এটা কি? বাইরের একটা মোমেন্টাম। সিম্পল। একটা হলো গ্রোয়িং মোমেন্টাম, আরেকটা হলো লুজিং মোমেন্টাম, আরেকটা হলো মিক্সিং মোমেন্টাম। এই 3টা জিনিস মাথায় রাখার ট্রাই করবেন। গ্রোয়িং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম, মিক্সিং মোমেন্টাম, 3টা মোমেন্টাম। এখন আসি মোমেন্টামের কি লেভেল, সুন্দর মতো বুঝবেন। মোমেন্টামের কি লেভেল? আমাদের 3টা ক্যান্ডেল এরকম মেক করলো, ধরেন এরকম 4টা ক্যান্ডেল মেক করছে। এখন এখানে এরকম উইক থাকতে পারে, এখানে একটা উইক থাকতে পারে, এটাকে বলা হয় মোমেন্টামের হিডেন কি লেভেল। এটাকে বলা হয় মোমেন্টামের হিডেন কি লেভেল। মাকে যদি এটা ধরেন, ওয়েদার টাইমও ভালো না, একটু ফাস্ট করার ট্রাই করবো, বিকজ আমাদের এখানে বাতাস শুরু হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সো এখান থেকে যদি দেখেন, এটা হলো মোমেন্টামের কি লেভেল। এখন যদি মার্কেট আইসা এটাই টাচ কইরা এরকম বাইং প্রেশার দেয়, তাহলে আমরা এই কি লেভেল থেকে আপ পড়ার জন্য ট্রেড নিতে পারবো। প্রিভিয়াস আমাদের মোমেন্টাম এরকম উইক দেখলে এটা হলো মোমেন্টামের কি লেভেল। মার্কেট যদি এসে এটা টাচ করে এরকম বাইং প্রেশার দেয়, আপ পড়ার জন্য ট্রেড নিতে পারবো। সিম্পল। মার্কেট নিয়ে দেখানোর ট্রাই করবো, একটু ধৈর্য সহকারে আগে বোঝার ট্রাই করেন। সেলারদের ক্ষেত্রে হবে কীরকম, ধরেন দেখা দিই, অনেকে নতুন আসি তো আবার নাই বুঝতে পারি। এখানে যদি এরকম উইক থাকে, এটা হলো মোমেন্টামের হিডেন কি লেভেল। মার্কেট যদি এইখান থেকে যায়, এটা টাচ করে ডাউনে প্রেশার করে, তাহলে এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশনের ট্রেড নিয়ে নিব। ওকে, আমরা মার্কেটে যা দেখব সিম্পলভাবে, আমাদের কি লাগবে? মোমেন্টাম। কি লাগবে? মোমেন্টাম। মোমেন্টামের কি লেভেল, এইখান থেকে আমরা এত বড় একটা মোমেন্টাম দেখতেছি। চলেন এইখান থেকে আমরা কি লেভেলটা কাজটা দেখি। এই যে এইখান থেকে ধরেন এটা আমাদের একটা কি লেভেল, এটা কি আমাদের একটা কি লেভেল।
মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, এটা টাচ করে ডাউনে প্রেসার দিচ্ছে, এই উইকের থেকে আপনাকে প্রফিট দিয়ে দিচ্ছে। আরও ক্লিয়ার যেগুলো ওগুলো বুঝাই, হ্যাঁ, এত ঝামেলার মধ্যে যাইতে হইব না। কি লেভেলটা মাথায় রাখার ট্রাই করবেন, কি লেভেল থেকে অনেক ট্রেড পাবেন, অনেক মোমেন্টাম দেখবেন, কি লেভেল দেখবেন, একদম প্রপার যেটা বুঝতে পারবেন এটা দেখাই। হ্যাঁ, আসেন, এটাও এই যে এইখান থেকে হয়েছে, এই যাচ্ছে, এটাই বুঝাই। এটা কি আমাদের একটা, দুইটা, তিনটা মোমেন্টাম, এটা হলো আমাদের মোমেন্টাম কি লেভেল। মার্কেট এখান থেকে ওপেন করছে, এটা হিট করছে, হিট করার পরে ডাউনের প্রেশার দেখলে আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিচ্ছি, এইখানে আমাদের এটা প্রফিট ক্যান্ডেল। বুঝতে পারছি? টেক্সটে বলবো মোমেন্টামের কি লেভেল ক্লিয়ার, এইখান থেকেও হয়, অনেক আছে, একটু পরপরই পাবেন। মোমেন্টামের কি লেভেল ক্লিয়ার টেক্সটে জানাই। এই যে মোমেন্টামের কি লেভেল, এই যে দেখেন, এই যে মোমেন্টাম, এটা কি একটা মোমেন্টাম, এটা কি আমাদের কি লেভেল, এটা ড্র করে রাখছি। মার্কেট এইখানে যেটা টাচ করে ডাউনে প্রেশার করছে, আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারছি, সিম্পল। এই যে মোমেন্টামের কি লেভেল, মার্কেটে টাচ করে বাইং প্রেশার দিয়েছে, আমরা পর্যন্ত ট্রেড নিতে পারছি। আচ্ছা, এখন আসি আমরা আমাদের নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিক হলো হিডেন কি লেভেল। সিম্পলভাবে বুঝবেন, মোমেন্টাম এরকম সামটাইম এখানে উইক নাই থাকতে পারে, এইখানে আছে। এখন এটা কীভাবে, সো এই ওপেনিং অ্যান্ড ক্লোজিং এটা হলো মার্কেটের হিডেন কি লেভেল, মোমেন্টামের হিডেন কি লেভেল। সো এইখান থেকে যদি মার্কেট যায় এটা টাচ কইরা এরকম বাইং প্রেশার দেখেন, আপর জন্য ট্রেড নিয়ে নেবেন, রেড ক্যান্ডেল হোক বা যে ক্যান্ডেল হোক আপনার প্রফিট আসবে। এটা লজিকটা কি একটু বুঝেন। প্রিভিয়াস এখান থেকে ধরেন 4টা ক্যান্ডেল 800 টাকার বাই হয়েছে, সো 800 টাকার বাই হইলে এখন মার্কেটে যদি এই হিডেন কি লেভেল থেকে টাচ করার পরে 10 টাকারও বাই হয়, মার্কেটটা রেসপেক্ট করবে। চাইলেই সেলাররা আইসা এইখান থেকে আমাদের এতগুলো প্রাইস ব্রেক করতে পারবে না, আবার দেখাই, ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্রাইসটা হলো আমাদের হিডেন কি লেভেল, মোমেন্টামের কি লেভেল শিখছি, এই দুইটা হলো হিডেন কি লেভেল। যদি উইক না থাকে এই দুইটা ধরবো আমরা, এইখানে যদি উইক না থাকে এরকম, তাহলে এই দুইটা ধরবো আমরা। এখন মার্কেটে এইখান থেকে এসে এটা টাচ করে বাইং প্রেশার দিলে আপরের জন্য ট্রেড নিতে পারবো। এখন আমরা মার্কেটে একটু দেখার ট্রাই করবো, একটু সোজা মার্কেটে যে আমাদের কি লাগবে, ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্রাইস। ওরে বাবা, মার্কেটের যে অবস্থা, ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্রাইস থেকে আমরা এইখান থেকে দেখেন, এই যে হিডেন কি লেভেল থেকে এটাও প্রফিট আসছে, এই যে হিডেন কি লেভেল, এই যে এটা হিডেন কি লেভেল, মার্কেট এখানে যেটা টাচ করে ডাউনে প্রেশার করছে, আপনি ট্রেড নিতে পারছেন অ্যান্ড আপনার প্রফিট। সিম্পলভাবে মার্কেট আপনাকে প্রফিট দিবে যদি আপনি মার্কেটের সাথে ট্রেড করেন। এইখান থেকে দেখেন, এটা হলো আমাদের কি, এই যে দুইটার মাঝখানে এটা হলো আমাদের ওপেনিং অ্যান্ড ক্লোজিং এর হিডেন কি লেভেল, এটা আমাদের মোমেন্টাম কি লেভেল। সো এইখান থেকে মার্কেট এটা হিট করার পরে ডাউনে প্রেশার করলে ডাউনের ডিরেকশন ট্রেড নিব। এইখান থেকে তো এটা ক্লোজ একদম ক্লোজ, সো মার্কেট ট্র্যাপ করতে পারে। সো এই ক্ষেত্রে আমরা ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্রাইসটাই দেখার ট্রাই করছি। ক্লিয়ার, ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্রাইস ক্লিয়ার, একটু যদি বলেন। এই যে দেখেন মোমেন্টামের হিডেন কি লেভেল, টাচ করে বাইং প্রেশার দিয়েছে, আপরের জন্য ট্রেড নিয়ে নিছে, এই যে হিডেন কি লেভেল, এই যে দেখেন এইটাই, একটু পরপরই ট্রেড করতে পারতেছেন, একটু পরপরই প্রফিট জেনারেট করতে পারতেছেন। আমার চোখের সামনে অনেক আছে এরকম। আচ্ছা, আরেকবার কোন জায়গা থেকে বলবো একটু বলেন, আপনাদের দুজনকে একটু আনমিউট করি আমি, বলেন আরেকবার বুঝাই দেন, বলেন কোন জায়গা থেকে বুঝাই দেবো, কোন জায়গায় বুঝেন নেই, যে এই জায়গা থেকে বুঝে নেবে, এই ওয়ার্ডগুলো একটু বলেন। হ্যালো, হ্যাঁ বাইট, একটু ওয়েট করে, আমার কল আসছে। না না না, আচ্ছা একটু বলেন, আরেকবার বুঝাই দেন ফার্স্ট থেকে, ওপেনিং অ্যান্ড ক্লোজিং কি লেভেল। এটা না বুঝার কিছুই নেই, একটু মন দিয়ে ক্লাসটার দিকে তাকান।
এখন মার্কেট আপনি কন্টিনিউ করবেন আপের জন্য, প্রিভিয়াস বায়ার দ্য মোমেন্ট আছে। এখন এখান থেকে দেখলেন আমি যে হিডেন কি লেভেল শিখাইছি, এখানে উইক থাকলে ওটা হিডেন কি লেভেল। এখন হিডেন কি লেভেল নেই, মানে কি লেভেল নেই, মোমেন্টামের কি লেভেল নেই। এখন কিভাবে ট্রেড করবেন, এই যে এইখান থেকে এটা হলো ক্লোজিং লেভেল আর এটা হলো ওপেনিং, এই দুইটার মাঝখানে আপনি একটা লেভেল ড্র করবেন, এটা হলো হিডেন কি লেভেল। মার্কেট এইখানে এসে এটা টাচ করে এরকম বাইং প্রেশার দিলে আপরের জন্য ট্রেড নেবেন। বুঝতে পারছেন? বলেন। না বুঝতে পারলে আবার বুঝাই, সমস্যা নেই, আমার হাজারবার বুঝাই তো সমস্যা নেই, বলেন। বলেন। মোমেন্টামের পর হইলে হবে 10টা 15টা যে কি লিখছেন, টাচ না করলে আপনার কাজের দরকার নেই তো, টাচ না করলে কাজ করবেন না, টাচ করতে হবে। বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন? আহাদ খান, সাব্বির, বুঝতে পারছেন? রানিং ক্যান্ডেল হবে, হ্যাঁ, মোমেন্টামের রানিং ক্যান্ডেল হবে। ধরেন আমি আবার দেখা দিই এখান থেকে ড্র করে, এখানে এত বড় একটা মোমেন্টাম আছে। এখন এই যে কি লেভেল, এখন রানিং ক্যান্ডেল যদি আইসা এখানে টাচ করে বাইং প্রেশার দেয়, আপনার জন্য ট্রেড নিয়ে নিলেন, এরকম আসছে। এখন নেক্সট ক্যান্ডেলে মার্কেটের ওভারঅল টার্গেট থাকে, টার্গেটের ক্লাসে টার্গেট শিখবেন। এখন আপনি ওভারঅল টার্গেট দেখতেছেন উপরে, মার্কেট এইখান থেকে ওপেন হইলো, ওপেন হয়ে সোজা এইখান থেকে নিচে আসার ট্রাই করতেছে। সো আপনি জানেন এইখান থেকে হিডেন কি লেভেল কোনটা, এই ওপেনিং অ্যান্ড ক্লোজিং, এটাও আমাদের একটা হিডেন কি লেভেল। তো মার্কেট এখান থেকে সোজা নিচে আসতে দিয়েছেন, এই পর্যন্ত আসছে, একটু বাইং প্রেশার দেখছেন, আপনার জন্য ট্রেড নেন, প্রফিট দেবে মার্কেট আপনাকে। এগুলো সব পরপর ক্যান্ডেলের ট্রেডের জন্য। অ্যান্ড প্রত্যেকটা টপিক এক একটার সাথে সম্পর্কিত, মনে রাখবেন। ক্লিয়ার করবেন না, পরপর ক্যান্ডেল তো দূরের কথা, কোনো ট্রেডই করতে পারবেন না, একটু ক্লিয়ার করতে হবে। বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন? বলেন, সবাই বলেন। টাচ করে নিচে গিয়ে প্রেশার দিলে কোনো সমস্যা নেই কেন? ইমরান খান, এখনও বুঝিয়ে দিলাম সেম জিনিসটা, নিচে আসছে, সমস্যা নেই তো। মোমেন্টামের কি লেভেল, মোমেন্টামের হিডেন কি লেভেল। এখন শিখবো আমরা মোমেন্টামের টার্গেট। আমাদের মোমেন্টাম, এটা একটা মোমেন্টাম। এখন মোমেন্টামের টার্গেটের জন্য এইখান থেকে মোমেন্টাম করা যাবে না। মোমেন্টাম মানে রেডদের 3টা ক্যান্ডেল মেক করতে হবে না, 2টা ক্যান্ডেল মেক করলে তারপর আমরা মোমেন্টামের টার্গেট নিয়ে কাজ করতে পারবো। 2টা ক্যান্ডেল, হ্যাঁ, 3টা ক্যান্ডেল করা যাবে না। এখন যদি একটা গ্রিন ক্যান্ডেল আইসা এই ক্যান্ডেলের 50% ব্রেক করে, ধরেন এই ক্যান্ডেলের 50% ব্রেক করছে, সো আমরা নেক্সট ক্যান্ডেল এইখান থেকে মোমেন্টামের টার্গেট ওভারঅল এটা ফুলফিল করা, এইখান থেকে আপনি আপরের জন্য ট্রেড নিতে পারবেন। সিম্পল সিম্পল। আবার বলি যারা না বুঝতেছেন, আবার মোমেন্টাম, ধরেন আমাদের একটা মোমেন্টাম, এখান থেকে আমাদের একটা মোমেন্টাম, এটা আমাদের একটা মোমেন্টাম। এখন কিছু সংখ্যক সেলার আসলো, কিছু সংখ্যক সেলার আসছে। এখন এটা হলো আমাদের কি লেভেল ড্র করছি, বা ধরুন এটা আমরা লেভেল ড্রও করিনি, এটা আমরা এরকমই জাস্ট। এখন একটা ক্যান্ডেল আইসা এই ক্যান্ডেলের 50% ব্রেক করলো রেডের। এখন একটু আমরা রিয়েল রিডিংটা করি। প্রিভিয়াস আমাদের মোমেন্টাম এইখান থেকে বায়াররা পাওয়ারে, এখন এইখান থেকে সেলারের ইন্টারেস্ট শো করছে, সেলারদের 50% বায়াররা ব্রেক করছে, আমরা এইখান থেকে ইজিলিভাবে আপরের জন্য ট্রেড নিতে পারবো। মার্কেট ওপেন করতে দিবেন, এই যে 2 ক্যান্ডেলের 50%, এটা একটা হিডেন কি লেভেল, টাচ করার পরে বাইং প্রেশার দেখলে আপরের জন্য ট্রেড নিতে পারবেন। অ্যান্ড এখন যদি এরকম একটা সিচুয়েশন হয়, একটা ক্যান্ডেল মেক করলো, এরকম একটা ক্যান্ডেল মেক করছে, এখন মার্কেটের ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, সো এইখান থেকে আপরের জন্য এমনি ট্রেড নেবেন, দেখবেন মার্কেট এটা ফুলফিল করে ফেলছে। 2টা ট্রেড নিতে পারবেন জাস্ট। আর যদি এক ক্যান্ডেল দিয়ে এটা ফুলফিল করে ফেলে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না করে তাহলে 2টা ট্রেড নিতে পারবেন। মোমেন্টামের টার্গেট বুঝতে পারছি, এটা হলো আমাদের মোমেন্টাম, এটা হলো আমাদের মোমেন্টাম। কিছু সংখ্যক সেলার আসলো, 50% যদি ব্রেক করে, এই রেড ক্যান্ডেলের 50% যদি বায়াররা ব্রেক করতে পারে, তার মানে মার্কেটের ওভারঅল টার্গেট এখন উপরের প্রাইসটা হিট করা, এই উপরের এই প্রাইসটা হিট করা, এটা হলো মোমেন্টামের টার্গেট। টার্গেট এমটি, বুঝতে পারছেন? এমটি
মোমেন্টামের টার্গেট, এটা হলো মোমেন্টামের টার্গেট। এই ক্যান্ডেলও ট্রেড করতে পারবেন, এই ক্যান্ডেলও ট্রেড করতে পারবেন। একটু মার্কেট নিয়ে দেখাই, অ্যান্ড সিম্পল জিনিসগুলো একটু একটু মাথা ঘাটায় দেখবেন, আর কিছু না। আমাদের মোমেন্টামের টার্গেট এইখান থেকে তো এক ক্যান্ডেল দিয়ে টার্গেট ফুলফিল করে ফেলছে। হ্যাঁ, এই যে দেখেন এক টার্গেটের আগেই ফুলফিল করে ফেলছে। আচ্ছা, এই জিনিসটা একটু আমরা নোট করব। হ্যাঁ, এটা আমরা একটু নোট করব, এটা দেখাইতেছি একটু পরে, এটা কাজ আছে। কত বাজে এখানে? 6:52। এখান থেকে দেখেন, এটা হলো আমাদের মোমেন্টাম, এটা হলো আমাদের মোমেন্টাম। মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। যখন দেখছি এই ক্যান্ডেলের 50% খারাপ ব্রেক করছে, যে দেখেন গ্যাপ আপ দিয়ে 50% ব্রেক করছে। হ্যাঁ, গ্যাপ আপ দিয়ে 50% ব্রেক করছে, তার মানে এইখান থেকে বাইরে পাওয়ারে মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। এই ক্যান্ডেলে আপনি প্রফিট জেনারেট করতে পারছেন। আরও ক্লিয়ারটা দেখাই চলে। মোমেন্টামের টার্গেট কোনটা ছিল? এটা, এই যে মাউসটা নাড়াইতেছি, এই যে এটা ছিল মোমেন্টামের টার্গেট। আচ্ছা, এখান থেকে দেখেন, এটা হলো আমাদের একটা মোমেন্টাম, এটা হলো আমাদের মোমেন্টাম। এখান থেকে সেলাররা ফল করছে, এই গ্রিন ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলের 50% ব্রেক করছে। এটা হলো আমাদের একটা হিডেন কি লেভেল। মার্কেট এখানে এসে টাচ করে যদি বাইং প্রেশার দেয়, আপরের জন্য আমরা ইজিলিভাবে ট্রেড নিতে পারবো। মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। আরও ক্লিয়ারটা বুঝে, আচ্ছা এইখান থেকে দেখেন, এটা একদম পুরো ক্লিয়ার হয়েছে। এটা হলো আমাদের কি, একটা মোমেন্টাম। দুইটা রেড ক্যান্ডেল আসছে আমাদের, এই রেডের 50% খারাপ ব্রেক করছে বায়াররা। এই যে দেখেন বায়াররা 50% ব্রেক করছে রেডের, ওয়েট করছেন, মার্কেট নিচে এসা বাইং প্রেশার দিচ্ছে, আপরের জন্য একটা ট্রেড নিয়ে নিছেন। মার্কেট ওভারঅল টার্গেট কোনটা? এতটুকু ফুলফিল করা, এতটুকু ফুলফিল করা। এটা কিন্তু মার্কেট ফুলফিল করতে পারে নাই, দুই এক পিপস খালি ছিল এখানে। চিকন করে ড্র করলে বুঝতে পারবেন। ওই যে দেখেন 2-1 পিপস খালি ছিল। তো মার্কেটের ওভারঅল টার্গেট এটা উপরে ফুলফিল করে, এটাও ট্রেড করতে পারছেন, এটাও পারতেন। বুঝতে পারছেন? আসেন এখন আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হলো মোমেন্টামের রিট্রেসমেন্ট। মোমেন্টামের রিট্রেসমেন্ট সিম্পলভাবে বুঝবেন। মোমেন্টামের রিট্রেসমেন্ট কি? আমাদের কিছু সংখ্যক বায়ার ক্যান্ডেল মোমেন্টাম, দেন আমাদের কি করলো, সেলারদের ইন্টারেস্ট আসলো। এখন যদি একটা গ্রিন ক্যান্ডেল এই ক্যান্ডেলের 50% ব্রেক না করতে পারে, এরকম হইল, এটা আমাদের 50% ব্রেক করতে পারে। এখন একটা রেড ক্যান্ডেল আইসা যদি এটাকে ইনগালস করে, তাহলে মার্কেট ওভারঅল টার্গেট নিচে শিফট হয়ে যায়, বা এখান থেকে বায়ার স্টপ হয়ে যায়। রিট্রেসমেন্ট অনুযায়ী আপনি একটু ওয়েট করবেন। এটা হলো আমাদের হিডেন কি লেভেল। হ্যাঁ, ওপেনিং অ্যান্ড ক্লোজিং, এই যে এখান থেকে, এটা আমি ইন ফিউচারে দেখা দিব। এটা হলো ইনগালফিংয়ের হিডেন কি লেভেল। সো মার্কেট এখান থেকে উপরে যে এটা টাচ করে যদি ডাউনে প্রেশার করে, তাহলে এখান থেকে আপনি ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবেন। এটা হলো মোমেন্টামের রিট্রেসমেন্ট ট্রেড, মোমেন্টামের রিট্রেসমেন্ট ট্রেড এটা। এখন রিয়েল রিডিং করেন, এখান থেকে কিছু সংখ্যক বায়ার আসছে, মার্কেটে বাই করছে, দেন সেলাররা ইন্টারেস্ট শো করছে। এইখান থেকে বায়ার আসছে, উইকনেস শো করছে কীভাবে, রেড ক্যান্ডেলের 50% ব্রেক করতে পারেনি, তার মানে এইখান থেকে বায়াররা উইক, দেন সেলাররা ফল হয়েছে। আমাদের এইখান থেকে কনফার্মেশন আসছে যে সেলার স্ট্রং। সো মার্কেট উপরে গেছে, সেলিং প্রেশার দেখছেন, আপনি ডাউনার ডিরেকশন ট্রেড নিছেন, এটা আপনার প্রফিট ক্যান্ডেল। এটা হলো মোমেন্টামের রিট্রেসমেন্ট ক্যান্ডেল বা মোমেন্টামের রিট্রেসমেন্ট। আসেন এখন মার্কেট একটু দেখাই। মোমেন্টামের একটু আগে বলছিলাম যে এইখান থেকে ওইটা হয়েছে, সুন্দর ছিল। কই জানি ছিল ওটা, আচ্ছা ওটা বাদ দিই, ওটা দরকার পড়বে না আমাদের। মোমেন্টামের রিট্রেসমেন্ট, আসেন
এই যে এইখান থেকে আছে দেখেন, এটা হলো আমাদের একটা মোমেন্টাম, একটা গ্রিন ক্যান্ডেল ইন্টারেস্ট শো করছে। এটার 50% কারা ব্রেক করতে পারেনি? সেলাররা। সেলারদের 50% কারা ব্রেক করছে? বায়াররা। তার মানে এখান থেকে বায়াররা স্ট্রং। ইনগালস করলে তো এটার উইনিং রেট পাবেন 80%, আর 50% ব্রেক করলে 75%। সো এইখান থেকে সেলাররা স্টপ হয়ে গেছে, বায়ারদের মার্কেট ইজিলিভাবে আপরের জন্য ট্রেড দিচ্ছেন। এটা আপনার প্রফিট ক্যান্ডেল। আরও ক্লিয়ার যেটা ওইটা বুঝাই, হ্যাঁ। আসেন, এই মোমেন্টামের টার্গেট, এইটাও প্রফিট। ওটা খুঁজতেছিলাম, আচ্ছা ওটা বাদ দিয়ে আমরা একটা মোমেন্টামের রিপ্লেসমেন্ট দেখি আরও সুন্দর। এইখানে লাইভে ছিল, ওকে না, এটা ছিল মোমেন্টামের টার্গেট। এই যে লাইভে এইখানে মোমেন্টামের টার্গেট ছিল, এটা হলো আমাদের একটা মোমেন্টাম। এটা হলো মোমেন্টামের কি, একটা হিডেন কি লেভেল। 50% ব্রেক করছে, বাইরে আসছে কিছু সংখ্যক ইন্টারেস্ট শো করছে, 50% ব্রেক করছে, মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা মোমেন্টামের টার্গেট। এই দেখেন ফুলফিল করছে, এইখানে আবার স্টপ করছে। দুইটা ক্যান্ডেলে ট্রেড করতে পারতেন, দেন তারপরে বাইরে আসুক বা না আসুক এটা পরেরটা পরে। আচ্ছা বুঝতে পারছি, আমরা একটু টেক্সটে বলবো। অ্যান্ড আজকের জন্য এইটুকুই। আসেন রেকর্ডিংয়ের বাইরে আসেন, আপনাদের ইম্পর্টেন্ট কিছু কথা বলি।